নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে দিই, ব্লগার আকাশ নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে। অবশ্যই পেজটিকে ফলো করবেন, কারণ এই পেজে আমরা নিত্য নতুন মোটিভেশনাল ভিডিও নিয়ে আসি। আশা করি আপনাদের এই ভিডিওগুলি খুবই ভালো লাগবে, তাই অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন ভিডিও এবার শুরু করা যাক। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে আরও একটি বড় খুশির খবর জানা যাচ্ছে। ইতিমধ্যে ডিসেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে, এবার আসতে চলেছে জানুয়ারি মাস। আর এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো। তবে এখানে একটু চিন্তার বিষয় হলো, এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ আলাদা হবে। কারণ এবার পুরনো মহিলাদের সাথে সাথে নতুন আবেদনকারী মহিলারাও টাকা পাবে। এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে এই জানুয়ারি মাসে বাড়তি টাকা অনেক মহিলারা পাবে। তো বন্ধুরা, চলুন দেখে নিই জানুয়ারি মাসের কত তারিখ থেকে সকল মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং প্রথম ধাপে কোন 9টি জেলায় টাকা দেওয়া শুরু হবে আর কোন কোন মহিলারা কত টাকা করে পাবে, সেই সঙ্গে নতুন আবেদনকারী মহিলারা কবে টাকা পাবে এবং বাড়তি টাকা কারা পাবে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার তারিখ প্রকাশ। এবার নতুন পুরনো সমস্ত মহিলারা পাবে অতিরিক্ত টাকা। অর্থাৎ জানুয়ারি মাস থেকে অনেক মহিলারাই কিন্তু বাড়তি টাকা পেতে চলেছেন। এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাদের জন্য দারুণ খুশির খবর। প্রকাশ করা হলো জানুয়ারি মাসের অর্থ প্রদানের তালিকা। কথা মতো বেশি করে টাকা দেওয়া হবে অনেক সুবিধাভোগীদের অ্যাকাউন্টে। তবে এই বেশি টাকা পেতে কয়েকটি নির্দেশিকা জানানো হয়েছে। সেই সঙ্গে এই মাসে আবারও পাল্টে যাচ্ছে টাকা দেওয়ার তারিখ। এবার পুরনো সুবিধাভোগী সহ যারা নতুন করে আবেদন করে টাকা পাননি, তাদেরকেও এই জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, জানুয়ারি মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কোন মহিলাদেরকে অতিরিক্ত টাকা দেওয়া হবে, সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে জানানো হলো। অর্থাৎ এবার পুরনো সুবিধাভোগী সহ অনেক নতুন মহিলাদেরকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে বলা হয়েছে বর্তমানে রাজ্যের মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস। এই প্রকল্প থেকে প্রতি মাসে যে টাকা আসে, সেই টাকা দিয়ে মহিলারা তাদের সংসারের বিভিন্ন খরচ করে। তাই প্রকল্পের টাকা আসার জন্য সকলেই অপেক্ষা করে থাকে। তাদের সেই খুশিকে আরও বাড়িয়ে দিয়ে জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো। আমরা জানি এই ডিসেম্বর মাসের টাকা সঠিক সময় দেওয়া হয়নি, আর এইবারও কয়েকটি কারণের জন্য টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এবার মহিলাদের অ্যাকাউন্টে নতুন তারিখে টাকা দেওয়া হবে। তারপর বলা হয়েছে সূত্রের তরফে জানা গিয়েছে, যারা গত কয়েক মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তাদেরকে এই জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে রাজ্য সরকারের তরফে। তো বন্ধুরা, সেই সঙ্গে জানিয়ে দিই এই ডিসেম্বর মাসে এই রকম কিন্তু অনেক নতুন মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আর সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে এই ডিসেম্বর মাসে আরও 5 লক্ষ নতুন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। তাই যারা এতদিন টাকা পাচ্ছিলেন না কোনো কারণবশত, তারা কিন্তু এই ডিসেম্বর মাসেও অনেকে অ্যাকাউন্টে টাকা পাবেন। এরই সঙ্গে জানুয়ারি মাসে নতুন পুরনো সমস্ত মহিলাদের অ্যাকাউন্টেই টাকা দেওয়া হবে। তাই টাকা আসতে একটু দেরি হতে পারে, কারণ এই মাসে পুরনো মহিলাদের সাথে সাথে নতুন মহিলাদেরকেও টাকা দেওয়া হবে। আর প্রচুর মহিলা যেহেতু জানুয়ারি মাসে টাকা পাবে, তাই টাকা আসতে একটু দেরি হবে। আর প্রথম ধাপে টাকা দেওয়া হবে যে 9টি জেলায়, সেগুলি হলো কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়া। এই সমস্ত জেলায় কিন্তু প্রথম ধাপে জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হবে। বাকি থাকা জেলাগুলিতে পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে। এবার জানিয়ে দেব কারা কারা এই জানুয়ারি মাসে অতিরিক্ত টাকা পাবে এবং কবে থেকে এই মাসে টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, জানুয়ারি মাসে মূলত কয়েকটি ধাপে টাকা দেওয়া হবে, যেহেতু নতুন মহিলাদেরকেও টাকা দেওয়া হবে। তাই সূত্রের তরফে জানা যাচ্ছে জানুয়ারি মাসে টাকা দেওয়া হবে 3 থেকে 5 তারিখের মধ্যে। এই তারিখের মধ্যেই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে। সেই সঙ্গে বলা হয়েছে কোনো কারণবশত পরে টাকা দেওয়ার তারিখও পরিবর্তন করা হতে পারে। অর্থাৎ জানুয়ারি মাসের টাকা আগেও পেতে পারেন বা পরেও পেতে পারেন। অর্থাৎ বুঝতেই পারলেন, জানুয়ারি মাসের টাকা 3 থেকে 5 তারিখের মধ্যে দেওয়া শুরু হতে পারে এবং পরবর্তী সময় যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে, তাহলে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন হতে পারে। এবার বলে দেব জানুয়ারি মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা গত কয়েক মাসের টাকা পাচ্ছেন না বা এই ডিসেম্বর মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন না, তারা সমস্ত বকেয়া টাকা জানুয়ারি মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
অর্থাৎ যে সমস্ত মহিলারা এই ডিসেম্বর মাসের টাকা অ্যাকাউন্টে পাবেন না, তারা জানুয়ারি মাসের 2 মাসের টাকা একসঙ্গে পাবেন। এই ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন 2,400 টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন 2,000 টাকা। আর যারা গত 2 মাস বা 3 মাসের টাকা পাবেন না, তারা সমস্ত টাকা জানুয়ারি মাসে পাবেন। এরপর বলে দেব জানুয়ারি মাসে কোন কোন যোগ্য মহিলারা টাকা পাবে এবং কোন কোন মহিলারা টাকা পাবে না। দেখুন, বলা হয়েছে এই যোগ্য মহিলা বলতে তাদেরই কথা বলা হয়েছে যারা আবেদনের সময় সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন এবং বয়স 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছে, ব্যাংকের কেওয়াইসি আপডেট করিয়েছেন, এছাড়া বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত নিয়ম মেনে চলেছেন, শুধুমাত্র তারাই টাকা পাবে। আর যাদের বয়স এই মাসে 60 বছর পূর্ণ হয়েছে তাদের এই মাস থেকে আর টাকা দেওয়া হবে না, এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা ছিল তাদেরকেও টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে। তো যাদের 60 বছর হয়ে যাচ্ছে তারা সরাসরি বার্ধক্য ভাতার অধীনে চলে আসবেন এবং প্রতি মাসে 1,000 টাকা করে পাবেন। তাই আপনারা চিন্তা করবেন না, আপনাদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা প্রতি মাসে আসবে। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে নতুন একটি আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।